আজকে চলে আসলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই গত কয়েকটা দিন আগেই এটা উদ্বোধন হয়েছে এবং এটা বাংলাদেশে সর্বপ্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা আমাদের দেশে আমাদের জন্য একটা ঐতিহ্য এবং এটা আমাদের একটা গর্বেরও বিষয়। তো চলুন, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা কিভাবে মূলত বিদ্যুৎ উৎপাদন করে আমরা আজকে জানি। হয়তোবা অনেকে জানে না বিষয়টা, অনেক কিউরিসিটি থাকে এটা কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে। তো মূলত এটার জ্বালানি হিসেবে ব্যবহার হয় ইউরেনিয়াম। তো এই ইউরেনিয়ামের পরমাণুটা ভেঙে প্রচুর তাপ সৃষ্টি করে। এই তাপ দিয়ে পানিটাকে অনেক বেশি গরম করা হয়। এই পানি গরম হওয়ার পরে জলীয় বাষ্পটা হয়, এই জলীয় বাষ্প দিয়ে টারবাইন ঘুরানো হয়। এটার ভিতরে টারবাইন আছে, টারবাইনটা ঘুরানো হয়। তো ওই টারবাইন ঘুরার সাথে সাথে টারবাইনের কানেকশনটা জেনারেটরের মাধ্যমে, মানে টারবাইন জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। তো আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা মূলত 1960 সালে এটার পরিকল্পনা করা হয় তৎকালীন পাকিস্তান আমলে। তো এরপরে 2015 সালে এটার প্রকল্পটা অনুমোদন হয় এবং 2017 সালে এটার কাজ শুরু হয় এবং 2026 সালে এসে তার একটা অংশ উদ্বোধন হয়। তো এটা আমাদের অনেক গৌরবের বিষয় এবং আসলে আমি নিজেও একজন বাংলাদেশি নাগরিক হিসেবে এবং এক দেশপ্রেমিক হিসেবে আমার কাছে অনেক গৌরবের বিষয়টা। তো এবং এটা করতে টোটালি হিসাবে দেখলাম টোটাল 1,13,000 কোটি টাকা প্লাস, মানে 1,13,000 কোটি টাকা প্লাস এই আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে খরচ হয়েছে এবং আরো খরচ বাড়তে পারে সামনে। বাট এটার প্রায় 90%, মানে 90% অর্থায়ন রাশিয়া করছে, আর 10%, মানে 10% অর্থায়ন আমার বাংলাদেশ করছে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ করছে। তো সবচেয়ে বড় জিনিস হলো আমরা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে সর্বপ্রথম এই বাংলাদেশে একটা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে যার ধারণ ক্ষমতা 2,400 মেগাওয়াট এবং এটা দুইটা অংশ। একটা অংশে এই 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং আরেকটা অংশে 1200, টোটাল দুইটা অংশে দুইটা পার্ট, দুইটা ইউনিটে আলাদাভাবে 2,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। তো এছাড়াও আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা এটা অবস্থিত কিন্তু পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সবাই জানেন এটা পাবনা জেলায়। তো আজকে আসলাম এটা দেখতে এবং সবার ভালো লাগলো এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখতে থাকুন অন্য নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।